নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। মুহতারাম হাজিরিন, আজকে আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব আসরের নামাজের রাকাত এর সংখ্যা কত এবং তার ওয়াক্ত ও তার ফজিলত। প্রথম বলবো, আসরের নামাজ হলো 4 রাকাত, যেটা এক সালামে আদায় করতে হবে। আসর নামাজের ওয়াক্ত আরম্ভ হয় যোহরের নামাজের ওয়াক্ত শেষ হওয়ার সাথে সাথে, অর্থাৎ মূল ছায়া ব্যতীত প্রত্যেক বস্তুর ছায়া তার দ্বিগুণ হওয়ার পর থেকেই আসর নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। আর আসরের নামাজ এর ওয়াক্তটা বাকি থাকে একেবারে সূর্য ডুবার আগ পর্যন্ত। এর দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من أدرك ركعة من العصر قبل أن تغرب الشمس فقد أدرك صلاة العصر। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আসরের 1 রাকাত নামাজও সে পাইল সূর্য ডুবার আগে, সে যেন পুরো আসর নামাজই পায়। এখান থেকে বোঝা যায় একেবারে সূর্য ডুবার আগ পর্যন্ত আসর ওয়াক্ত বাকি থাকে। তবে আসর নামাজের উত্তম সময় সমস্ত উলামায়ে কেরাম এই বিষয়ে একমত যে উত্তম সময় হলো সূর্য এর রং পরিবর্তন হওয়ার পরেই আসর নামাজ আদায় করা উত্তম। এর দলিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাতে বর্ণিত আছে, আল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কানা ইউআখিরুল আসরা মা দামাতিশ শামসু বাইদা নাকিয়াতান। আল্লাহ রাসূল তিনি আসর নামাজকে বিলম্ব করে পড়তেন যতক্ষণ পর্যন্ত সূর্য একেবারে ফর্সা থাকতো, ততক্ষণ পর্যন্ত তিনি বিলম্ব করে পড়তেন। তার মানে হলো যখন সূর্যের রং পরিবর্তন হতো এরপরে আল্লাহ রাসূল আসর নামাজ পড়ার জন্য চেষ্টা করতেন। আসর নামাজের ফজিলতের বিষয়ে অনেকগুলো ফজিলত বর্ণিত আছে কোরআনে এবং হাদিসে। তো এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত আছে, আন উমার ইবনে রুওয়াইবা قال, তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমার ইবনে রুওয়াইবা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইয়াকুল, আল্লাহ রাসূল ইরশাদ করেন, লা ইয়ালজান নার আহাদুন, কোন ব্যক্তি জাহান্নামে কখনো প্রবেশ করতে পারে না যে ব্যক্তি সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, ইয়ানি আল ফাজর ওয়াল আসর। ওই হাদিসে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল বলেছেন, এমন ব্যক্তি কোনদিনও জাহান্নামে প্রবেশ করতে পারে না যে সূর্য ডুবার আগে এবং সূর্য উদিত হওয়ার আগে নামাজ যে আছে সেগুলো আদায় করে, অর্থাৎ ফজরের নামাজ এবং আসরের নামাজ, এই দুই ওয়াক্ত নামাজ যারা আদায় করে নিয়মিত, তারা কখনোই জাহান্নামে প্রবেশ করে না। অন্য এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم من صلى الفرضين دخل الجنة। যে ব্যক্তি শীতল 2 নামাজ আদায় করল, অর্থাৎ ফজর এবং আসরের নামাজ, দাখাল আল জান্নাহ, সে হাসরের ময়দানে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য আমরা যারা যে সবাই চেষ্টা করব আসর নামাজ যথাসময়ে আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসর নামাজ আদায় করা তৌফিক দান করুন, আমিন।